হ্যালো গাইস, অলরেডি কিন্তু আজকে আমাদের নভেম্বর মাসের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আর কি জানাচ্ছে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসের কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট তোমরা আমাদের ডিসেম্বর মাসের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসতে যাচ্ছে। কবে আর কি টাইপের মিশন কমপ্লিট করলে আমাদের ফ্রিতে ম্যাজিক কিউব দিবে এটা কি তোমরা জেনেছো? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোল্ভ ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ তাই না? কাল অর্থাৎ আমাদের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু পেড ফ্রি মিলে একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। যেমন আজ রাত 12টার পর অর্থাৎ আমাদের 1 তারিখ ঠিক রাত 12টায় আমাদের বিপি যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা বেবাস ডিসকাউন্ট ইভেন্ট যেটা আছে কিংবা তোমরা যেটাকে আমাদের বেবাস রিং ইভেন্ট নামে চেনো, রিং ডল ইভেন্টটা কিন্তু রাত 12টার পর কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে আমি তোমাদের সবসময় বলেছি বেবাস রিং ইভেন্ট থেকে আমাদের বেবাস বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। বেবাস রিং ইভেন্ট থেকে আমাদের বেবাসটা পারচেজ করাচ্ছে কিন্তু ডাইরেক্ট বেবাসটা পারচেজ করাটা কিন্তু অনেকটা সাশ্রয়ী। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বেবাস আল্টারিয়ার যে ড্রপটা রয়েছে এটাও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের মোট 2টা ইলেট পাসের বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের ইলেট পাস সিজন 31 এর কিন্তু মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আর ইলেট পাস সিজন 31 এর মেল বান্ডেলের পাশাপাশি তোমরা জানো যে এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর ইলেট পাস সিজন 31 এর পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন যে 48 এর ফিমেল বান্ডেলটা আছে এটা তোমরা কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন 48 এর যে মেল বান্ডেলটা আছে এটা তো অবশ্যই আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে তো অ্যাভেলেবেল করা হবে। আর বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে আমাদের ইলেট পাস সিজন 31 এবং আমাদের ইলেট পাস সিজন 48 এর যতগুলো আইটেম রয়েছে, ফর এক্সাম্পল আমাদের গান স্কিনের কথা বলো, ইমোটের কথা বলো, টি শার্টের কথা বলো, এছাড়া রয়েছে ইমোট, ব্যাকপ্যাক, লুট বক্স, যতগুলো আইটেম রয়েছে এই দুটো ইলেট পাসের প্রত্যেকটি আইটেম রেটই কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে আমি তোমাদের আগেও বলেছি আবারও বলতেছি, আল্টারিয়ার ড্রপ থেকে আমাদের ইলেট পাসের বান্ডেল বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। আমার মতে এসব ইভেন্টে কিন্তু পার্টিসিপেট না করাটাই ভালো। আর বেপাসের আল্টারিয়ার ড্রপের পাশাপাশি আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখে আমাদের ডিসেম্বর মান্থের যে বেপাসটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল করা হবে। তো এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মান্থের বেপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের ডিসেম্বর মাসে বেপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা। ফিমেল বান্ডেলের যদি কথা বলি, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের খারাপ না, তবে বেপাস অনুযায়ী কিন্তু ফিমেল বান্ডেলটা অত একটাও কিন্তু ভালো করা হয় না। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি নরমাল লুট বক্স স্ক্রিনে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো, বা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডিসেম্বর মান্থে বেপাসের মধ্যে অবশ্যই আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আর ব্যানারের পাশাপাশি তোমরা আমাদের বেপাসের মধ্যে একটি পিকআপ গাড়ির স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর পিকআপ গাড়ির নরমাল স্ক্রিনটি ছাড়া তোমরা আমাদের বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেড স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্ক্রিনে যদি কথা বলি, গ্রেনেডের স্ক্রিনের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না। গ্রেনেডের পাশাপাশি তোমরা আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি লুটবক্স স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। লুটবক্স স্ক্রিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু লুটবক্স স্ক্রিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। লুটবক্স এই লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের যে আমাদের আপডেটটা রয়েছে এটা তো থাকবে। আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের মধ্যে তারা কিন্তু আমাদের M24 এর কিন্তু একটি লেজেন্ডারি স্ক্রিন রেখেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর M24 এর লেজেন্ডারি স্ক্রিন ছাড়া তোমরা আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি কিন্তু ব্যাটারি স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি প্যান্টের স্ক্রিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা অত একটা কিন্তু খারাপ লাগছে না। ব্যাকপ্যাকটি ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভোড স্ক্রিনও কিন্তু আছে। এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে এতক্ষণ পর্যন্ত আমার কাছে ডিসেম্বর মান্থে কোনো আইটেমটি ভালো লাগে নাই, তবে জাস্ট আমাদের ইমোটটা কিন্তু মোটামুটি ভালো লাগছে। আমার মতে কেউ যদি আমাদের ডিসেম্বর মান্থে বেপাসটা পারচেজ করে শুধুমাত্র আমাদের ইমোটটার জন্য কিন্তু পারচেজ করবে। ইমোট ছাড়া আমাদের ডিসেম্বর মান্থে বেপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসের বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলের যদি কথা বলো, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে মেল বান্ডেলটাও কিন্তু অত একটা ভালো লাগে না। আর এখানে শেষ নয়, 1 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আরেকটি ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা প্যান রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একদম সিম্পল একটা মিশন দেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু মোট 10 বার কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলতে হবে। একবার বিয়ার র্যাঙ্ক খেলে কিন্তু 1000 গোল্ড একদম ফ্রিতে পাবা, 3 বার বিয়ার র্যাঙ্ক খেললে কিন্তু একটা গোল্ড রয়্যাল ভাউচার, 5 বার বিয়ার র্যাঙ্ক খেললে একটি ব্ল্যাক ভাউচার, ছাড়া 7 বার বিয়ার র্যাঙ্ক খেললে কিন্তু একটি ডায়মন্ড রয়্যাল ভাউচার, এন্ড এট দ্য লাস্ট 10 বার বিয়ার র্যাঙ্ক খেললে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে প্যানেল স্ক্রিনটা দেখতে পারতেছো, এই প্যানেল স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। যেটা আমি তোমাদের বললাম যে কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু এই ফ্রি ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো এই ফ্রি মিশনটা আসলে অবশ্যই তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে কিন্তু সব আইটেম রেটগুলো কিন্তু ফ্রিতে ক্লেম করে নিও। এছাড়া 1 তারিখ ঠিক দুপুর 2টায় তোমরা কিন্তু আমাদের সিএস যে র্যাঙ্ক সিজনটা আছে এখানেও কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 33 চলতেছে, তবে আপডেটের পর অর্থাৎ আমাদের 1 তারিখ ঠিক দুপুর 2টায় তোমরা কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 34 কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর নিউ র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে যখন তোমরা আমাদের পরবর্তী
সিএস র্যাঙ্ক সিজনে ডায়মন্ড 1 এ উঠে যাবে তখন কিন্তু তোমরা আমাদের উডপিকারের যে থিম স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এবার ডায়মন্ড 1 থেকে যখন তোমরা আমাদের হিরোকের দিকে চলে যাবা কিংবা হিরোকের যখন উঠে যাবা তখন আমাদের হিরোকের যে টি-শার্টটি রয়েছে এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এই হিরোকের টি-শার্টটা কিন্তু আমাদের খারাপ না, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর হিরোকের টি-শার্টের পাশাপাশি হিরোকে উঠলে তোমরা কিন্তু আমাদের হিরোকের যে আফতার ব্যানারগুলো আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এরপর হিরোক থেকে যখন তোমরা আমাদের মাস্টার উঠে যাবা তখন কিন্তু তোমরা আমাদের একটা টেম্পোরারি ইমোট তার পাশাপাশি কিন্তু আমাদের মাস্টারের যে আফতার ব্যানার আছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর মাস্টার থেকে যখন তোমরা আমাদের ইলাইট মাস্টার উঠে যাবা তখন কিন্তু আমাদের ইলাইট মাস্টার রিলেটেড এই যে আমাদের প্যারাঙ্কি স্কিনটা রয়েছে এই প্যারাঙ্কি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এরপর ক্রমান্বয়ে তোমরা যত উপরে উঠবা লাইক আমাদের গ্র্যান্ড মাস্টার 1 2 3 4 5 6 এই রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আশা করি পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনের আইটেম ডট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। এবার 1 তারিখের পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে 2 তারিখে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। নরমালি পরবর্তী মাসের 2 তারিখে কিন্তু আমাদের নতুন ইভোভল্ট ইভেন্ট আসবে যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু নরমালি আমাদের মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কোবরা MP40টা যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কোবরা MP40 ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে উডপিকার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। ইভো ফার্মাসি স্কিনটা কিন্তু প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। রিসেন্ট টাইমে কিন্তু ইভো ফার্মাসি স্কিনটা একবারও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হয়েছিল না। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো MP5 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পরবর্তী ইভোভল্ট ইভেন্টের এই 4টি ইভোগান তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কেন আমাদের ইভো M60টা দেওয়া হলো না। আমি একটা জিনিস দেখাই, দেখো গেইনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু কেলি শোটা কিন্তু প্রকাশ করেছে। আর এই স্পেশাল ইন্টারফেসে দেখো গেইনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের ইভো M60 এর আইকনটা কিন্তু রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে যেহেতু আমাদের আইকন দিয়েছে তাহলে কেন আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের ইভো M60টা রাখা হলো না। হতে পারে ইভো M60টা কিন্তু আমাদের ডেডিকেটেড একটি রিঙ্গল ইভেন্টের মাধ্যমে দিতে পারে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এমনটা হওয়ার চান্স কিন্তু খুবই কম, কারণ কখনোই কিন্তু আমাদের ইভোগান এরকম ভাবে কিন্তু একটি সুপার রিঙ্গল ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় না। তবে যদি দেয় সেটা তারা দিতে পারে, তবে আমার জানা মতে কিন্তু এবারকার ইভোভল্ট ইভেন্টে না আসলেও আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো M60 এর স্ক্রিনটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আচ্ছা, নেক্সট আপডেটটি দেওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তোমরা জানো যে টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু আমি খুব বেশি একটা কন্টিনিউ করি না, তবে একজন ক্রিয়েটর হিসেবে আমার মনে হয়েছে এই প্ল্যাটফর্মটা কিন্তু কন্টিনিউ করা উচিত। এক্ষেত্রে কিন্তু আমি একটি টিকটক অ্যাকাউন্ট খুলেছি এবং পিন কমেন্টে কিন্তু সেই অ্যাকাউন্টে কিন্তু লিংকটা দিয়ে রেখেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফলো দিয়ে এসো। আচ্ছা, এবার আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি। দেখো, পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের ইভো ফার্মাসটা কিন্তু রাখা হয়েছে। ইভো গানটা কিন্তু হচ্ছে আমাদের জম্বি সামুরাই থিমের উপর কিন্তু ডিজাইন করা। তোমরা খুব ভালোভাবে জানো প্রায় অনেকদিন ধরে কিন্তু আমাদের অরিওর যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের জম্বি সামুরাই বান্ডেলের যে রিংডল ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। আশা করা যায় খুবই শীঘ্রই কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলের যে সুপার রিংডল ইভেন্ট আছে এটা তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে, যেখানে আমাদের সুপার রিংডল ইভেন্টে মেন ডিওর হিসেবে জম্বি সামুরাই বান্ডেল এবং তার পাশাপাশি আমাদের OB50 আপডেটের জন্য ডিজাইন করা যে স্টিল অরিওর বান্ডেলটা আছে এই দুটি বান্ডেল তোমরা কিন্তু আমাদের সুপার রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আশা করা যায় যেহেতু আমাদের জম্বি সামুরাই বান্ডেল রিলেটেড আমাদের ইভো গানটা গেমের মধ্যে আসতেছে, এক্ষেত্রে আশা করা যায় আমাদের জম্বি সামুরাই বান্ডেল রিলেটেড যে অরিওর রিং ইভেন্ট আছে এটা কিন্তু আসার একটা চান্স রয়েছে। হ্যাঁ, লক্ষ্য করো অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভো বান্ডেলের টোকেনটার ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস আইকনটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস আইকন কিংবা ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস কিন্তু ভিডিওটাও আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের 5টা টোকেনে কিন্তু একটি টোকেনটার ইভেন্ট হবে, যেখানে আমাদের 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। আর যদি তোমরা আমাদের টোকেনটার ইভেন্ট থেকে জাস্ট 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো তাহলে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতো এই লেজেন্ডারি উইন্টার ইভেন্ট স্পেশাল ওয়াল স্ক্রিনটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবে। ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু ওয়াল স্ক্রিনটা ভালোই লেগেছে। তারপর টোকেনটার ইভেন্টে যখন তোমরা আমাদের 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করে ফেলবা তখন কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে কাটানা স্ক্রিনটা দেখতে পারতেছো এই কাটানা স্ক্রিনটা কিন্তু ক্লেম করতে পারবে। কাটানার স্ক্রিনটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু কাটানার স্ক্রিনটা ভালো লেগেছে। এভাবে ক্রমান্বয়ে টোকেনটার ইভেন্টে তোমরা যখন 2টা টোকেন কিংবা 1টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ব্যানার কিংবা আফতার রয়েছে এই দুটো আইটেমটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে আমাদের ইভো বান্ডেলের টোকেনটার ইভেন্টটা কবে আসবে। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি যেহেতু আমাদের ইভেন্টের ব্যানার কিংবা আইকনটা প্রকাশ হয়ে গেছে সেক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের ইভেন্টটা তোমরা 3 থেকে 8 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। যদি আমাদের 10 তারিখের মধ্যে টোকেনটার ইভেন্টটা না আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু মোটামুটি 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের স্কাই ট্র্যাপটা রয়েছে এটার ফ্যাড ইভেন্টের ব্যানারটাও কিন্তু পাবলিক হয়ে গেছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু স্কাই ট্র্যাপের ফ্যাড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। আমি তোমাদের আগে বলেছি আবার বলতেছি, অন্যান্য যে কোনো স্কাই ট্র্যাপের চেয়ে এই স্কাই ট্র্যাপের স্কিনটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আর এই স্কাই ট্র্যাপের স্কিনে ল্যান্ডিং করার যে অ্যাকশনটা সেটা কিন্তু অনেকটা ইউনিক, আমার কাছে কিন্তু স্কাই ট্র্যাপের স্কিনটা ভালো লেগেছে। আর এই ফ্যাড ইভেন্টের যদি ডেটের কথা বলি সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের পরবর্তী
মাস অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসে কিন্তু 7 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু এই ফ্যাট এলিমেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর তোমরা তো জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড খরচ করলে ইজিলি তোমরা কিন্তু আমাদের স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু ফ্যাট এলিমেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। তোমাদের কাছে আদৌ আমাদের স্কাই ড্রাইভের স্কিনটি ভালো লেগেছে কিনা আর এটা আসলে তোমরা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে কিন্তু মেন অ্যাক্সেসটা কিন্তু দেখাবো। অলরেডি গেনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের কেলিশোর মাধ্যমে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে কিন্তু মেন অ্যাক্সেসটা কিন্তু দেখিয়ে দিয়েছে। কেলিশোতে বলা হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমাদের মোট 3টা আইটেম রেট কিন্তু ফ্রিতে দিবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইমোট, দ্বিতীয়টি হচ্ছে আমাদের একটি বান্ডেল, আর তৃতীয়টি হচ্ছে আমাদের এক্সিমিটারি লেজেন্ডারি স্কিন। তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি তোমাদের ক্লিয়ার করি। প্রথমত তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আইকনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের স্পেশাল ইন্টারফেসে কিন্তু চলে আসবে। উপরে কিন্তু আমাদের লগইন ডিওয়ার্ডে কিন্তু আইকন দেখতে পাবা। তো ওখানে আমাদের কি দেওয়া হবে সেটা আমি তোমাদের পরে ক্লিয়ার করতেছি। ডান পাশে খেয়াল করলে দেখবে যে আমাদের ড্রিম এলিমেন্ট 1 2 3 4 5 বলে 5টা বক্স কিন্তু দেওয়া আছে। তো আমাদের মেন যে টাস্কটা থাকবে সেটা হবে আমাদের এই 5টা মিশন কমপ্লিট করা। মিশন কমপ্লিট করার জন্য আমরা ডেলি টাস্ক থেকে কিংবা আমরা গেম খেললে কিন্তু এরকম কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল টোকেন পেয়ে যাবো। আর সেই টোকেন দিয়ে কিন্তু মাঝামাঝি পর্যায়ে ওই বাটনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সিলেক্ট ড্রিম স্পেস এলিমেন্ট বলে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম এলিমেন্ট আছে, যেরকম আমাদের মেঘের এলিমেন্ট আছে, আমাদের ট্রেনের এলিমেন্ট আছে, গিফটের এলিমেন্ট আছে, প্লেনের এলিমেন্ট আছে। তোমার যে এলিমেন্টটা যখন কমপ্লিট করতে হবে সেই এলিমেন্টটা সিলেক্ট করে জাস্ট আমাদের ওই বাটনের উপর ক্লিক করলে কিন্তু সেই এলিমেন্টটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হতে থাকবে। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা এলিমেন্ট কমপ্লিট করতে পারলে কিন্তু আমাদের 5টা বক্স খুলে যাবে। এরপরে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল 3টা আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি ড্রিম এলিমেন্ট ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবা সেটা বিষয় A to Z সম্পূর্ণভাবে আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এরপর মিশনটা যখন আসবে তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিব এই রিলেটেড। আরেকটি ইন্টারেস্টিং বিষয় শোনো, ড্রিম এলিমেন্ট ইভেন্টটা কমপ্লিট করার সময় কিন্তু আমাদের উপর থেকে কিন্তু ক্যান্ডি পড়বে। এই ক্যান্ডিগুলো টাচ করলে কিন্তু আমাদের উপরে মিশন কমপ্লিট হতে থাকবে এবং আমরা কিছু বক্স কিন্তু এখান থেকে একদম ফ্রিতে পাবো। আর এই বক্সগুলোর মধ্যে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল বিভিন্ন রকম রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। আর এখানে শেষ নয়, আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কেলিশোতে কিন্তু আমাদের ম্যাপের পরিবর্তন সম্পর্কে কিন্তু জানানো হয়েছে। ইভেন্ট স্পেশাল ক্লক টাওয়ারের পরিবর্তন আসবে, এছাড়া কিন্তু আমাদের ড্রিম পোর্ট আসবে। তাছাড়া তোমরা কিন্তু আমাদের এরকম কিছু মিশন কিন্তু দেখতে পাবা। আর এই মিশনটা কমপ্লিট করতে হলে তোমাদের কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ড্রিম পোর্টটা আছে এটার উপর কিন্তু উঠতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা কিন্তু আমাদের ফার্স্ট ল্যান্ডিং এর সময় কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ড্রিম স্পেসটা আছে এটার উপর কিন্তু নামতে পারবে। এছাড়া ড্রিম স্পেসের উপর উইশ পাউন্ডে 200 টোকেন দিয়ে উইশ করলে তোমরা কিন্তু আমাদের ভেস্ট হেলমেট সহ আমাদের বিভিন্ন রকম গান কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া উইন্টার ইভেন্টে চলাকালীন অবস্থায় আমাদের নির্দিষ্ট কিছু গান থেকে কিন্তু আমাদের এরকম আইস বের হবে। আমাদের কেলিশোতে বলা হয়েছে উইন্টার ইভেন্টে চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের সার্ভারে কিন্তু নতুন একটা কিন্তু অপশন আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পেরেছো যেভাবে তোমাদের আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আপডেটগুলো দেওয়া হয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু পরিবর্তনগুলো আসতেছে। এছাড়া লক্ষ্য করো উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের ইন্টারফেস আছে এই ইন্টারফেসের মধ্যে আমাদের লগইন রিওয়ার্ডের যে আইকনটি রয়েছে এই আইকনটা থেকে ভালোভাবে খেয়াল করে দেখো, এটা কিন্তু অনেকটা আমাদের ম্যাচ কিউবের আইকনের মতো কিন্তু করা হয়েছে। তোমরা খুব ভালোভাবে জানো প্রত্যেকবারই কিন্তু আমাদের উইন্টার ইভেন্টের চলাকালীন অবস্থায় কিন্তু একটি করে ম্যাজিক কিউব একদম ফ্রিতে দেওয়া হয়। আমার জানার মতে এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। এবারও তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ম্যাজিক কিউব কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তাছাড়া গেনা ফ্রি ফায়ার লক্ষ্য করো রিসেন্টলি তাদের অফিসিয়াল ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডিগুলোতে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল বিভিন্ন রকম কিন্তু অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ফুটবল ইভেন্ট স্পেশাল কিছু ট্রেলারও কিন্তু তারা প্রকাশ করতেছে। এক্ষেত্রে আশা করা যায় ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের নতুন যে জার্সিগুলো ডিজাইন করা হয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের সুপার স্ট্যাকার যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অন্যান্য যে কোনো জার্সি চেয়ে কিন্তু এই বান্ডেলটা কিন্তু অনেক বেশি ইউনিক। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই দুটি বান্ডেলের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইমোট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা কিন্তু আমাদের হাফ টাইম চিলিং ইমোটটা, যেটা কিন্তু অনেকদিন ধরে আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রেখেছে। যেহেতু আমাদের ইভেন্টের ট্রেলারটা প্রকাশ হয়ে গেছে সেক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া আমি লক্ষ্য করলাম গেনা ফ্রি ফায়ার কিন্তু তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল একটা ইভেন্টের ট্রেলারও কিন্তু প্রকাশ করেছে। এখন মেন বিষয়টি হচ্ছে উইন্টারের সাথে তো আমাদের ক্রিমিনাল ইভেন্টের কোনো রকম যোগ সংযোগ নেই। হতে পারে এই ট্রেলারটা তারা আমাদের সার্কাজম হিসেবে অর্থাৎ আমাদের মজার ক্ষেত্রে কিন্তু প্রকাশ করেছে কিংবা এই রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসতে পারে। আমি বিষয়টা 100% শিওর না, তবে যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেলারে দেখানো যতগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে সবগুলো ক্রিমিনাল বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় একটি ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট কিংবা রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে আমি তোমাদের বিষয়টা আগেও ক্লিয়ার করছি যে উইন্টারের সাথে কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টের কিন্তু কোনো রকম যোগ সংযোগ নেই। এক্ষেত্রে কেন তারা এই টাইপের ট্রেলার প্রকাশ করলো সেটা কিন্তু আপকামিং সময় কিন্তু জানা যাবে। তবে আপাতত অফিসিয়াল কনফার্মেশন ছাড়া কিন্তু এই বিষয়ে খুব বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। প্রথমত বলি, যেহেতু এই মাসে আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা এসেছে, এক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু নেক্সট মান্থে আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টের যদি ডেটের কথা বলি সেক্ষেত্রে আমি তোমাদের আগে বলে দিচ্ছি, যদি দেখো যে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা মাসের প্রথম দিকে আসতেছে অর্থাৎ আমাদের 10 তারিখের মধ্যে
আসতেছে, সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু মাসের 20 তারিখে আসবে। তবে যদি আমাদের ইভো বান্ডেলের ইভেন্টের ডেটটা 20 তারিখের পরে করা হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসে কিন্তু 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু চলে আসবে। আর guys, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।